এই আমাদের আমাদের মিটিং কিন্তু 10টা পর্যন্ত চলবে, হ্যাঁ। আমরা 10টার দিকে করে বা 10টার পরে অফ করে দিব। সো তোমরা কুইট করিও না। সো যেটা বলছি যে আসলে আমরা কারা, হ্যাঁ আমরা কারা কারা এখানে কাজ করতেছি, মানে আমরা কারা কারা এই প্রসেসের মধ্যে আছি সেটা ফাইন্ড আউট করা দরকার। এখন আমি তোমাদের মধ্যে কেউ একজন বলো আসলে এটা ফাইন্ড আউট করা যায় কিভাবে, মানে তোমাদের অ্যাকচুয়াল ডাটাটা আমি কিভাবে পেতে পারি, এই জিনিসটার জন্য আমি কি ব্যবস্থা গ্রহণ করলে মানে আমার এই ক্ষেত্রে আমার ভালো হবে। হাসি। ভাই আমি বলবো। হ্যাঁ বলো। হ্যাঁ বলতে পারবো আমার সবাই। মতে কি হাসি বলো। আপনি হ্যাঁ বলো। আমার মতে আপনি যতক্ষণ পর্যন্ত এই গ্রুপে শুধু বলবেন আসো জয়েন করো এটা করো ওইটা করো, এ সবাই এভাবে অবহেলা করবে বুঝছেন। হুম আসবে তো আসবে না, ওদের বাধ্যতামূলক ব্যাপারটা আসবে না। হুম ওইটা করার জন্য আমার মতে আপনি একটা অ্যাড ফি জয়েন করেন, মানে অল্প মানে অল্প কিছু, কিন্তু হুম। সেটা যখন করবেন দেখবেন তখন সবার মধ্যে একটা ব্যাপার আসবে। সত্যি কথা ভাইয়া, এটা হ্যাঁ আসলে আপনি আপনার স্টুডেন্ট ভাই বোন সেই হিসেবে ভাবতেছেন। এই কারণে দেখা যাচ্ছে হ্যাঁ এই কারণে দেখা যাচ্ছে যে আপনি ওটা বলতে পারতেছেন না, কিন্তু এটাই আমার মতে উচিত। যখন আপনি একটা অ্যাড ফি দিবেন তখন দেখবেন ওদের নিজেদের মধ্যে যে যে জয়েন হবে, অ্যাড ফিটা দিয়ে জয়েন হবে, সেটা আপনারও একটা ডাটা থাকবে যে এরা এরা আছে। আবার ওদেরও একটা মানে আকর্ষণ থাকবে যে না আমাদের ওইটাতে জয়েন হইতে হবে। আসলে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত এমন কিছু না করবেন ততক্ষণ ওরা কেউই পাত্তা দিবে না। সেটাই। না, এটা একটা আপনি ওইটা আপনি ওইটা ওইটা রেখে দেন, সমস্যা কি, আপনি এটা আমাদের কাছ থেকে মনে করেন এমনিতে নিলেন। হ্যাঁ ফিউচার আমরা একদিন মিট করব, তারপর তখন ওইটা একটা পার্টি দিয়ে শেষ করে দিলেন। না এখন, অসুবিধা কি? না বুঝতে পারছি না এখন কিন্তু মানে আমি যেটা মানে আমি যদি এখানে ওই বিষয়টা বলি অ্যাডমিশন মানে টাকা নেয়ার বিষয়টা যদি এখানে অপশনটা আমি আনি, তো একটা জিনিস তোমাকে মনে হ্যাঁ। করতে হবে। ধরো এই কোর্সটা আমি যদি টাকা দিয়ে চিন্তা করি মেজার করতে যাই, এটা হুম 50,000 হুম। টাকা দিলেও কম হবে। বুঝছো? না ওইটা তো আবার অবশ্যই। শুনো, হ্যাঁ। লেট মি ফিনিশ। দেন আমি যদি আবার তোমার থেকে মানে 500 টাকা করে নেই, জিনিসটা কেমন জানি একটা মানে পুয়ার লেভেলের একটা চিন্তা ভাবনা হয়ে যাচ্ছে যে রাহুল স্যার সবাইকে কনভিন্স করার পর টাকা নিয়ে সবাইকে এখানে অ্যাড করতে যাচ্ছে, মানে জিনিসটা আমার তখন মানে কারোর মধ্যে একটু যদি খারাপ লাগে তখন আমার কাছে এটা মানে ভিতরে একটু কিরকম জানি লাগবে, খুঁতখুত লাগবে, বুঝো না? সো আমি একটা কাজ করতে পারি এছাড়া, মানে তোমারটা আমি নিচ্ছি, হ্যাঁ। তোমারটা কিন্তু একদম মানে এটা আমার মাঝে মাঝে রাগ আসে, কিন্তু রাগের মধ্যে কিন্তু এই জিনিসটা হুম। আসে যে একটা আমি অ্যাড করে দিব ফি, তারপর সবাই দেখি কে করে কি হ্যাঁ। করে। মানে আমি আসলে বুঝাতে পারতেছি না জিনিসটা কত বেশি ইম্পর্টেন্ট। মানে তোমরা তোমাদের স্কিল ডেভেলপটা করা মানে তোমরা একটা সময় গিয়ে, আমাকে তো ব্লেম দেওয়ার কোনো ওয়ে নাই কারণ আমি অ্যাজ এ টিউটর, টিউশন মাস্টার, জাস্ট এটা মানে যদি বলতে হুম চাই হুম। এগুলো তো মানে সমাজে কোনো এগুলো কোনো ডেফিনেশনই নেই, হ্যাঁ এগুলো হচ্ছে মানে ছদ্মবেশী বেকার। বাট আমি কিন্তু নিজেকে আমি এখানে ইচ এন্ড এভরি ম্যান পার্সন যারা আছে সবাই বলতে পারবে, নাসের ছাড়া, নাসেরকে হয়তো পড়েনি কিন্তু যাদেরকে আমি পড়াইছি সবাই অন্তত এতটুকু বলতে পারবে যে আমি কোনোদিন টিউশন মাস্টার হিসেবে আমি কখনো নিজেকে রিপ্রেজেন্ট করি না, বা তোমাদের সাথে আমার ওই রিলেশনটা ছিল না বিধায় আজকে আমরা এই পর্যায়ে এসে হুম। সবাই এক হতে পারছি। এখানে আমাকে ব্লেম দেওয়ার কোনো একটা জায়গায় কিন্তু তোমরা নেই, বা তোমরা যদি আমাকে ব্লেম দাও হ্যাঁ। তাহলে এটা একটা জোক ছাড়া আর কিছু না, ঠিক আছে? কারণ তোমাদের লাইফ হুম হুম। এস্টাবলিশমেন্টের পেছনে হ্যাঁ আমার অতটুকু কিছু নেই, কারণ তোমরা যখন টাকা দিছো তখন আমি তোমাদেরকে সার্ভিস দিছি, ঠিক আছে? এমন না যে তোমাদের থেকে হুম টাকা ইয়া করছি তোমাদেরকে সার্ভিসটা দিই নাই, এখন এসে তোমাদের সার্ভিস দেওয়ার চিন্তা করতেছি, ওরকমও না বিষয়টা। সো এখানে হুম মানে মানে আমি যেটা চিন্তা করতেছি আমি হয়তো আরেকটা দুইটা ক্লাস দেখবো, তারপর আমার এই হুম। গ্রুপটার মধ্যে মানে যারা পার্টিসিপেট স্যার করতেছে না। আমি একটা বলি। হ্যাঁ স্যার ধরেন যারা গ্রুপের মধ্যে এটা আছে, তারা যদি নেক্সট ক্লাস থেকে গ্রুপ জয়েন না করে তাদেরকে গ্রুপ থেকে হয়তো রিমুভ করে দেওয়াটা বেটার রিমুভ হবে, যে করে দেওয়া বেটার। ওদেরকে যদি, হ্যাঁ আপনি যদি ওদেরকে বলেন যে নেক্সট আমি আরেকটা ক্লাস দেখবো, যদি নেক্সট ক্লাস থেকে তোমরা যদি কেউ জয়েন না করো তাহলে গ্রুপ থেকে তোমাদেরকে রিমুভ করে দেবো, যারা থাকতে চাও তারা করবা। তো সেটাই। এই ধরনের স্ট্রিক্ট হ্যাঁ হলে আমি, হয়তো বা ওরা একটু হ্যাঁ সিরিয়াসলি নিবে। হ্যাঁ আমি কারণ আমার মানে কথাগুলো আমি কিন্তু এইটাতেই যাব, হয়তো আমি ফির দিকে যাচ্ছি না, কারণ ফির দিকে না যাওয়ার পেছনে রিজন হচ্ছে এটা অনেকে হয়তো ভালোভাবে নিবে না, আর আমারও ইচ্ছে করতেছে না, কারণ এটা ফিস দিয়ে আসলে ডিফাইন করা যাবে না এই কোর্সটাকে, কারণ এটার পুরোটাই এখানে আমার ইমোশনটা কাজ করতেছে। আবার তোমাদের মধ্যে এখনো অনেকেই ছোট, মানে এতই ছোট ওরা ওদের মেন্টালিটি গুলো আমি জানি, মানে জাস্ট মজা করার জন্য বলি যে ফি ইজি পরম পরি বুঝে, মানে এই টাইপের একটা মেন্টালিটি এখনো অনেকের ভিতরে আছে।
সো আমি এগুলোর দিকে যাচ্ছি না, কারণ আমি এটা সম্পূর্ণ একটা, আমি নিজেও ইমোশনাল হয়ে একটা প্রফেশনাল কোর্স শুরু করছি, যেটা সত্যি কথা। আমি জানি না কয়জন থাকবে, তবে আমি হাসি মনে তোমাকে বলছিলাম যে এখানে একজন থাকলো, এটা হুম আমার জন্য, আরে হ্যাঁ, আমার সাথে আপনার হ্যাঁ, ডিসকাস হয়েছিল ব্যাপারটা। যে একজন থাকলো, একজনকেও যদি আমি এস্টাবলিশ করতে পারি, তাহলে আমার মন থেকে আমি একটা, মানে আমার একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে। আসলে মানুষ কি চায়, মানুষ একটা, মানে প্রতিটা মানুষ কিন্তু নিজে খাবে নিজে বাঁচবে, কিন্তু ওরকম চিন্তা করে না। এরকম চিন্তা করলে সমাজটা এত, মানে হয়তো অনেক বায়াসড, কিন্তু এত সুন্দর হতো না। কিছু মানুষ আছে যে, মানে তারা, আমি দেখেছি যে তারা অন্যজনের জন্য, অন্যজনের জন্য কিছু করে আনন্দ পায়, এবং ওটাই তার নেচার। হুম বা আমি নিজেকে হয়তো অতটুক উদার করতে পারি নাই, তবে ওদের, মানে আমার কিছু কিছু ওদেরকে ফলো করার ইচ্ছা আছে। সেই জন্য আমি তোমাদেরকে নিয়ে এই জিনিসটা শুরু করতেছি। মিউট করো। ওকে। সো আমি আর কারণ আমাদেরকে কিন্তু কাজ শুরু করে দিতে হবে, অনেক প্ল্যানিং এর বিষয় আছে, তোমাদের স্কিল বলতেছি যেগুলো, এগুলো কিন্তু সহজ বিষয় না। কারণ আমি এগুলো নিয়ে আগে কখনো কাজ করি নাই। আমি যেটা করছি এটা হচ্ছে স্বপ্ন দেখছি, যেটা সত্যি কথা। আমি যেটা করছি এটা হচ্ছে আমি কিছু প্ল্যান করছি। ইমেল, হুম হুম হ্যাঁ। সো আমি যেগুলো করছি এটা হচ্ছে কিছু স্বপ্ন দেখছি, কিছু প্ল্যান করছি। সো ধরতে পারো এটা একটা জাহাজ, এখানে নাবিক হলাম আমি, বা তোমরা হচ্ছে আমার হেল্পার। সো এই জাহাজটা কোথায় গিয়ে, আমাদের একটা কি আছে, নির্দিষ্ট একটা গন্তব্য আছে, বাট আমরা অ্যাকচুয়ালি গন্তব্যে পৌঁছাতে পারবো এটা কনফিডেন্স থাকলেও বলা যাচ্ছে না যে গন্তব্যের মধ্যে পৌঁছানো যাবে। ওরকম হলে কিন্তু অ্যাক্সিডেন্ট শব্দটা থাকতো না। ঠিক আছে, বিষয়টা আমি হুম। ক্লিয়ার করতে পারছি? ইমেল, জি ভাইয়া। তোর ভিডিওটা অফ কর। ওকে। সো মানে তোমাদের অনেক সহযোগিতা এখানে দরকার আছে। এখন আমার যদি আমার জাহাজে কেউ উঠবে, অল টাইম যদি আমাকে ওয়েটিং প্ল্যাটফর্মে দাঁড়ায় থাকতে হয়, হ্যাঁ, কেউ উঠতেছে কেউ উঠতেছে না, কাউকে রিকোয়েস্ট করতে হচ্ছে, এগুলো করলে কিন্তু সামনের দিকে যাওয়া যাবে না। সো একদম এটাই আমার মনে হয়, আমরা আজকে যারা জয়েন করছি আমরা ধরে নিতে পারি যে আমরা এরাই ফাইনাল। আমি একটা এক মিনিট, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি, সে কারা কারা আছে। তার মানে দাদা আমাদের টিকিট বুকিং এ দেখি। না, বলতেছি টিকিটের কথাটা যখন তুলছো, বলতেছি টিকিট আসলে না, এটা হচ্ছে ধরো জাহাজটা যখন চলবে, হ্যাঁ, জাহাজের স্রোতের কারণে অনেকে হারাই যাওয়া, মানে জাহাজ থেকে পড়ে যাওয়া, তাদের জন্য সমবেদনা ছাড়া আর কিছু থাকবে না। কারণ কি এখানে, মানে সেলফ মোটিভেট ভাবে ক্লাসটা করতে হবে। হুম, বলতেছি, দাঁড়াও একটু। তো যেটা বলছিলাম যে কে কে জানি কথাটা বললো, ইমেল না, অর্ক বলছে। আচ্ছা, কথাটা হচ্ছে এরকম। আমি দাদা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি আসতাম বিষয়টা, যে আমরা জাহাজে উঠে গেছি, যদি আমরা এটা জাহাজ কল্পনা করি, তাহলে এখানে চাপেও তাপে শব্দটা কেন ইউজ করতেছি, কারণ স্কিল ডেভেলপ করা কিন্তু একটা সাধনার মতো। মানে এটা আসলে একটা সাধনা, যে তোমার একাডেমিক পড়ালেখার পাশাপাশি নিজেকে তুমি ডেভেলপ করতেছো। স্কিল আসলে কিছু না, স্কিল হচ্ছে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারার মতো কিছু গুণ। ঠিক আছে, আমি কথাটা কি ক্লিয়ার করতে পারছি? যে তুমি নিজেকে সেলস করতে পারবা, নিজেকে, হ্যাঁ, নিজেকে নিজেকে সেলস করতে পারবা, ওরকম একটা পর্যায়ে নিজেকে নিয়ে যাচ্ছ। তার মানে এই গুণগুলো অ্যাকোয়ার করতে হলে নিজেকে পার্সোনালি ডেভেলপ করতে হবে। এখন পার্সোনালি যদি তুমি ডেভেলপ করতে না পারো, তুমি কিন্তু একটা জায়গায় স্টাক হয়ে থাকবা। কারণ তোমাকে এখানে কেউ মানে পুশব্যাক করবে না, যে মানে তুমি নিজেকে ডেভেলপ করো, নিজেকে ডেভেলপ করো, এটা কখনো পসিবলও না। নিজেকে ডেভেলপ করতে হলে হ্যাঁ আমরা স্ট্রাকচার দেখাই দিব, আমাদের একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকবে, হ্যাঁ, একটা নির্দিষ্ট পাথওয়ে থাকবে, তোমাকে ওই ওয়েতে হাঁটতে হবে। এখন তুমি যদি নিজেকে হাঁটাতে না পারো, তাহলে তুমি এখান থেকে কুইট করবা। তখন লিস্ট থেকে পড়ে, মানে তখন আমাদের কোনো কিছু এখানে করারও নাই। কারণ আমরা এখানে, মানে এটা কোনো একটা সার্টিফিকেট অ্যাকোয়ার করার জন্য আমরা করতেছি না, আমরা করতেছি সরাসরি নিজেদেরকে একজন প্রফেশনাল হিসেবে দেখবো বলে। ঠিক আছে, সো প্রফেশনাল হিসেবে যদি দেখতে চাই নিজেকে, তাহলে নিজেকে অবশ্যই নিজেকে দৌড়াতে হবে, মানে সেলফ মোটিভেটেড হতে হবে। তোমাকে মোটিভেশন দিয়ে দৌড়ানোর আসলে ওই সময়টা আমার কাছে বা কারো কাছে এটা নেই, কারণ এখানে সবাই সবার দৌড়ের মধ্যে থাকবে। যদি তুমি আমাদের সাথে থাকতে পারো, এটা আমি বিলিভ করি যে তোমার মধ্যে তোমার পোটেনশিয়াল পাওয়ারটাও বের হয়ে আসবে। কি হাসি, ঠিক বলছি?
জি ভাই, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, সো আমরা একটা ফাইনাল একটা ক্লাস স্টার্ট করব নেক্সট ডে থেকে, এটা হচ্ছে নেক্সট ফ্রাইডে থেকে। হ্যাঁ, যেখানের মধ্যে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব, কি কি থাকবে। হ্যাঁ, আজকে একটু ইনিশিয়ালি আমরা জিনিসগুলো শেয়ার করতে পারি, মানে এই যে এত স্কিল স্কিল করতেছি, আসলে স্কিলটাই দেখলাম না, তাহলে কেমন হয়? তাহলে আমরা একটু স্কিল গুলো নিয়ে একটু দেখি। হ্যাঁ, তবে এগুলোর জন্য না মানে একটা ফরম্যাট দাঁড় হয়ে যেতে হয়। ধরো আমার সাথে এতজন আছে, তাহলে আমি এখন প্ল্যান করব কি তাদেরকে আমি গ্রুপ গ্রুপ ওয়াইজ ভাগ করব, তারপর আমি এবার সিনিয়র সিলেক্ট করব, এবার ওই সিনিয়র গুলোর দায়িত্ব থাকবে ওরা কিভাবে কাজটাকে তুলে আনবে। এখানে কিন্তু সবার স্বাধীনতা আছে কাজের ক্ষেত্রে, জাস্ট একটা কমান্ড মেনটেন করতে হবে, আর কোনো কিছু না। আর যারা সিনিয়র থাকবে তাদেরকে আমি বলি তাদের আহ মানে ওটা মনে করার দরকার নেই যে আসলে গ্রুপ মেনটেন করে কাজ করা দরকারটা কি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হচ্ছে না কেন? গ্রুপ মেনটেন করে কাজটা করার দরকার কি, এখানে আমি নিজে পার্সোনাল স্কিল ডেভেলপ করলেই তো হচ্ছে। আসলে বিষয়টা তা না। রিয়েলিটি হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের মধ্যে একটা সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে তোমার টিম ওয়ার্ক। তুমি টিম ওয়াইজ কাজ করতেছো কিনা বা করতে পারতেছো কিনা। তুমি যদি টিম ওয়াইজ কাজ করতে না পারো বা না জানো, তাহলে তুমি যতই স্কিল ডেভেলপ করো তুমি আসলে তোমার স্কিলটাকে শো আপ করতে বা তোমার স্কিলটাকে কোনোভাবে কাজে লাগাতে পারবে না। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ দেখা যাচ্ছে দাদা। মানে ইয়েলো দাগগুলো কোথেকে পড়তেছে? ভাইয়া দাগ পড়তেছে এখানে। এটা তো চিন্তা করতেছি। দাগ পড়তেছে না, পড়েই গেছে এগুলো। ও, মাউসের ইয়ে করলে কার্সার থেকে পড়তেছে, কি হয়েছে আজকে বুঝতেছি না। আহ, দাগের জন্য তো কিছু দেখা যাচ্ছে না। আরো করতেছে, এখন গ্রিন কালার। হ্যাঁ, ভাইয়া আমাদের স্ক্রিনে একটা শো করছে, আর দাগ দেওয়ার। তোমরা দাগ দিচ্ছ না, যেটা শো করতেছে ওটা দিয়ে। না না না, আমি দিই নাই। ওকে, মুছে ফেলা অপশন গেছে না? হয়েছে ভাই, হয়েছে ভাই। হ্যাঁ 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 ওকে ওকে, সো হ্যালো দাদা, কি আপনি আছেন? আমি না থাকলে কে নিচ্ছে? না আপনি কথাটা তো বলতেছেন না সেজন্য। আছি। আচ্ছা, এটা আমি গত ক্লাসে দেখেছিলাম যে এ আবার কে দাগ দিচ্ছে? কে ভাই দাগ কে দিচ্ছ? স্যার না স্যার, আপনার পিসিতে দাগ কে দিবে দাদা? না, এখানে ড্রয়িং এর অপশনটা দেওয়া আছে। আচ্ছা, ওকে, যেটা যেটা নিয়ে আমরা কথা বলতেছি এই স্কিল নিয়ে। ওমা, হ্যাঁ, সো এগুলো আমরা বলে ফেলছি আসলে। আমি স্কিল গুলোকে যদি ডিফাইন করি, হ্যাঁ, ডিফাইন করলে স্কিল মিনস হচ্ছে নলেজ। কিছু পড়ালেখা করি আমরা, নলেজ, লার্নিং, কম্পিটেন্স। স্কিল মিনস এক্সপার্টাইজ, হ্যাঁ, এক্সপেরিয়েন্স, অ্যাবিলিটি, হ্যাঁ, কামস ফ্রম ট্রেনিং এন্ড অ্যাডভান্স ট্রেনিং। তো আমরা অ্যাকচুয়ালি 1 বছর ধরে যেটা করবো এটা হচ্ছে ট্রেনিং এন্ড অ্যাডভান্স ট্রেনিং, অর্থাৎ
নিজেদেরকে এই যে ফ্রেশার তকমাটা আছে ওটা থেকে নিজেদেরকে বের করে আনবো, অর্থাৎ যাতে আমাদেরকে কেউ বলতে না পারে যে তোমরা ফ্রেশার, তোমরা ফটোকপি করো, তোমরা ফ্রেশার, তোমরা স্টেপলারে পিন মারো। এটাই করতেছে, মানে তোমার যারা ফার্ম, সিএ ফার্মের কথাও বলি, প্রথম 3 মাস কিন্তু তোমার ফাইল বাজ করাই, তারপরে যে স্টাপলার করাই, তারপরে যে এইগুলো করাই, মানে ফটোকপি করে নিয়ে আসো, ইভেন বিরিয়ানির প্যাকেট নিয়ে আসো। মানে তোমরা কল্পনা করতে পারবে না একটা নতুন যখন একটা মানে ফ্রেশার যখন একটা জয়েন করে যে কোনো ক্ষেত্রে, যে ব্যাংকের ক্ষেত্রে বলো, ও বসে বসে কাস্টমারদের ইয়াগুলো ফর্ম গুলো ফিল আপ করে। মানে কিন্তু আহ, বাইরে থেকে আমরা দেখি যে খুব মানে গ্রেজি বিষয়টা, ওখানে ওদেরকে দেখলে মনে হয় না ও চাকরি করতেছে, আমাদের থেকে একটু ডিফারেন্ট পর্যায়ে চলে গেছে। কিন্তু না, ওকে কিন্তু একটা ট্রেনিং এর মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়, এগুলো ওকে বোঝানো হয় যে কোনো কাজ ছোট না, এই সেইগুলো। সো একটা ট্রেনিং থাকবে আমাদের 1 বছর পুরোটাতে মধ্যেই, আর হচ্ছে তোমার একটু অ্যাডভান্স ট্রেনিং থাকবে। এখানে শুধুমাত্র ট্রেনিং এনাফ না, এখানে অ্যাডভান্স ট্রেনিং এরও দরকার আছে। হ্যাঁ, তারপর হচ্ছে কি, স্কিল গুলোকে যদি আমি একটু ভেঙে ভেঙে দেখি, বা আসলে কোন স্কিল গুলো আমার অ্যাকোয়ার করা দরকার, আমি যদি একজন ফ্রিল্যান্সার হতে চাই বা একটা কোম্পানিতে যদি আমাদের নিজেদের কোম্পানিতে কাজ করতে চাই, সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাদের একটা ফরেন ল্যাঙ্গুয়েজের উপর একটা প্রফিসিয়েন্সি থাকতে হবে। ফরেন ল্যাঙ্গুয়েজ মানে কি, এখানে আমি চিন্তা করছি কি, আমার শুধুমাত্র ইংলিশের উপর দক্ষতাটা থাকলে হবে না। আমি ইংলিশের উপর দক্ষতাটা থাকলে শুধুমাত্র ইংলিশটাই লিখতাম, বাট ইংলিশ ছাড়াও আমি আরো 2-3টা ল্যাঙ্গুয়েজ ডিফাইন করেছে যেগুলো আমাদের জানতে হবে। এবং এগুলো আমরা কিভাবে করবো, এগুলো আমরা একটা ক্লাবের মতো আহ, কিছু সিস্টেম ক্রিয়েট করব। ক্লাবের মধ্যে আমরা এগুলো আমাদের যে সাপোর্টিং ডকুমেন্টস আছে, মেনলি ইউটিউবে কিছু ভিডিও আছে আমি দেখেছি, যেগুলো দেখে মোটামুটি মোটামুটি পর্যায়ে আমরা আমাদের ইংলিশটাকে বেস করে, ইংলিশটা আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে অবশ্যই এটাতে আমাদের প্রায়োরিটি থাকবে। এরপরে বাকি ক্লায়েন্ট গুলোকে যাতে, বাকি দেশের ক্লায়েন্ট গুলোকে যাতে আমরা ডিল করতে পারি, যেহেতু আমরা একটা কোম্পানি হিসেবে নিজেদেরকে চিন্তা করতেছি, সেক্ষেত্রে মোটামুটি আমরা কিছু ওয়ার্ড ইভেন ওদের ল্যাঙ্গুয়েজটা যাতে বুঝি, ওই অতটুকু পর্যায়ে কিছু করার চিন্তা ভাবনা আছে। দেন হচ্ছে টাইপিং স্পিড। এটা আমরা মাইক্রোসফট ওয়ার্ড বলেই সবাই ভালো চিনি বা জানি, আসলে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে তোমার টাইপিং স্পিডটা। কারণ তুমি যে কোনো কিছু রিপ্লাই করতে গেলে, বা তুমি কোনো কিছু ধরলাম যে কোনো কিছু কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে তোমার টাইপিং স্পিডটা খুব বেশি কাজ দিবে। মানে একটা প্রফেশনালের একটা স্পেসিফিক একটা টাইপিং স্পিডের দরকার আছে। তুমি যদি এ বি সি এগুলো দেখে দেখে টাইপ করো, তাহলে তোমার আসলে এটা স্কিল পর্যায়ে পড়ে না। মানে টাইপিং স্পিডটাও একটা স্কিলের মধ্যে একটা বেস্ট একটা স্কিল। তারপর হচ্ছে কি মেশিন অপারেশন, এগুলো সবগুলো আসবো। মেশিন অপারেশন মানে এখানে কি, আমাদের জন্য মেশিন কি এখানে, আমাদের জন্য মেশিন হচ্ছে মানে আমরা একটা কম্পিউটার বা আমাদের যে পার্সোনাল ডিভাইস যেটা থাকবে, ল্যাপটপ, এটাকে কিভাবে আমরা অপারেট করতে পারতেছি। এখানে যেহেতু আমরা সবাই কমার্স ব্যাকগ্রাউন্ডের, বা ইসমা মনে হয় ইংলিশে, ইসমা তুমি ইংলিশে না? হ্যালো, শোনা যাচ্ছে? স্যার আমি হ্যাঁ, তুমি ইংলিশে বলো, হ্যাঁ তুমি স্যার তো ইন্টার পর্যন্ত কমার্সে ছিলে না? না স্যার আপনি ভুলে গেছেন আমি এইচএসসি তে হিউম্যানিটিস ছিলাম এসএসসি তে ইয়া ছিলাম কমার্স ছিলাম ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। তোমার মানে এসএসসি পর্যন্ত তো কমার্স ছিল না? হ্যাঁ আচ্ছা, সমস্যা নাই, তোমার হতাশ হওয়ার কিছু নেই। এখানে আমরা যা কিছু শিখবো সবকিছু তুমি বুঝবা, এবং না বুঝলে তো আমি আছি বা সবাই আছে। তো তোমার মানে হতাশ হওয়ার কিছু নেই, তুমি আমাদের সাথে থাকতে পারবা। হ্যাঁ, আর এটা কোনো ব্যাপার না। সো যেখানে আমি আছি, অন্তত বাকি সবকিছু এডিকেট করতে পারবো। আর তোমার স্কিলটাও দরকার হবে, যেহেতু তুমি ইংলিশে আছো, তাহলে আমরা একটা ইংলিশ ম্যাডাম পেয়ে গেলাম আমাদের গ্রুপগুলোকে রান করার জন্য। তো এরপরে হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং, যেটা সবচেয়ে বেশি জরুরি এবং যেটা আমাদের কাজ এনে দিবে বা যেটার উপর আমরা কাজ করব। এগুলো সবগুলো ডিটেলস আছে, জাস্ট আমি ইনিশিয়াল পর্যায়ে এটা জাস্ট তোমাদের বলছি। এগুলো হচ্ছে হার্ড স্কিল বলে এগুলোকে, মানে ইজি টু কোয়ান্টিফাই, যেগুলো মানে তুমি তোমার এই যে সিভিতে শো করতে পারবা, মানে এইসব বিষয়ের উপর তুমি এক্সপার্ট। সো এগুলোকে হার্ড স্কিল বলে, মানে যেগুলো কোয়ান্টিফাই করা যায়, কাউন্ট করা যায়। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে, যদি আমি বলি ইন্টারপার্সোনাল বা নিজেকে সেল করা, হ্যাঁ, যেটা সেলসম্যানশিপ বলতেছি এতক্ষণ ধরে। তো তুমি নিজের সফট স্কিল গুলোর দিকে যদি তাকাও, তাহলে তোমার অবশ্যই কমিউনিকেশন জানতে হবে,
এখানের মধ্যে এমন কেউ থাকতে পারবে না যে পার্টিসিপেট না করে শুধু সারাদিন শুনেই যাবা। হ্যাঁ, এরকম কেউ নিজেদেরকে যদি এরকম মেন্টালিটি থাকে, এটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে, কারণ এখানে পার্টিসিপেশনটা মাস্ট। কারণ তুমি সবসময় মনে করবা, তুমি যেহেতু একটা অর্গানাইজড ওয়েতে এখানে থাকবা, তোমার একটা রোল এখানে প্লে করতে হবে, তোমার একটা দায়িত্ব, নির্দিষ্ট দায়িত্ব থাকবে। আর দায়িত্বটা কখনো ইন্ট্রোভার্ট সিস্টেমে মানে পালন করা বা এটা রোলটা প্লে করা যাবে না। তোমাকে অবশ্যই এক্সট্রোভার্ট হতে হবে, অবশ্যই তোমাকে কমিউনিকেশন স্কিলটা তোমার মধ্যে থাকতে হবে, পার্টিসিপেট করতে হবে, এবং সবার সাথে মিলিয়ে তাল মিলিয়ে চলতে হবে। জাস্ট শুনলাম, হ্যাঁ, হুট করে চলে গেলাম, এগুলো করলে কিন্তু মানে এখানে তুমি বেশি দিন টিকতে পারবে না, যেটা আমি মনে করি। দেন হচ্ছে ফ্লেক্সিবিলিটি, অবশ্যই ফ্লেক্সিবল হতে হবে। ফার্স্ট অফ অল আমাকে চিন্তা করতে হবে আমি একজন স্টুডেন্ট, আমার পড়ালেখা আছে, সো পড়ালেখার পাশাপাশি আমি এই কাজটা করব। তার মানে তুমি সবকিছু বাদ দিয়ে শুধু স্কিল ডেভেলপ করলেও কিন্তু তোমার একাডেমিকলি তুমি পেছনে পড়ে যাও, তুমি নিজেকে গ্রো করতে পারবে না। আমি যেমন আজকে মিটিংটা আমি অ্যারেঞ্জ করছি কখন, ফ্রাইডেতে, ফ্রাইডের মধ্যে কখন 8টা বাজে, যখন আমার মানে আর হাতে তেমন কোনো কাজ নেই, আমি ফ্রি আছি। সো তোমাদের সাথে আমি যদি এরকম করে কাজ করে যাই, তাহলে একটা সময় ফিউচারে গিয়ে বেনিফিট হবে। ঠিক সেম তোমাদের ক্ষেত্রেও এটা। তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের দেখতে হবে পড়ালেখাটা তোমাদের আগে থাকতে হবে, যেহেতু সবাই একাডেমিক ভাবে জড়িত। আর যারা পড়ালেখা শেষ করছো তারাও, মানে একাডেমিক পড়ালেখার কিন্তু শেষ নেই। আমি বলবো যে যাদের মাস্টার্স শেষ হয়েছে তারা ডিফারেন্ট থিঙ্ক করো, তারা কিছু প্রফেশনাল কোর্স করার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করো। আর কি পড়বা কি পড়বা না এগুলো নিয়ে যদি তোমাদের ডিসকাস করার প্রয়োজন মনে করো, তাহলে আমার সাথে অবশ্যই সব বিষয় নিয়ে ডিসকাস করতে পারবা। আমি তোমাদের জন্য অল টাইম অ্যাভেলেবল, এনি টাইম অ্যাভেলেবল। সো পড়ালেখাটাকে অবশ্যই প্রায়োরিটি দিবা। বাট আমরা এখানে পড়ালেখার কোনো ক্লাস রাখতে পারতেছি না, সেজন্য সরি। যদি তোমাদের একান্ত কখনো দরকার হয়, সেক্ষেত্রে হয়তো কোনো একদিন, হ্যাঁ, কোনো এক শুক্রবার বা আমাদের ফ্রি টাইম গুলোতে আমরা এটা নিয়ে তোমাদের কাজ করতে পারি। মানে আমি পার্সোনালি এটা নিয়ে তোমাদেরকে কিছু অ্যাডভাইস করতে পারি, এর চেয়ে বেশি কিছু আমি একাডেমিক ভাবে সাপোর্টটা দিতে পারবো না, যেহেতু ওই জিনিসটা থেকে আমি সরে আসছি, মানে অনেকদিন হচ্ছে চর্চা নেই, সরে আসছি। সো ওগুলো মাথায়ও নেই। আর আমার চিন্তা ভাবনা গুলো এখন যেহেতু কেরিয়ার ওরিয়েন্টেড, সো তোমরা আমার কাছ থেকে কেরিয়ার ওরিয়েন্টেড সার্ভিসটাই বেটার পাওয়া ওইসব জিনিসের থেকে। আচ্ছা, তো এখানে ফ্লেক্সিবিলিটি মিন্স যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কি, তোমার কাজ করার জন্য তুমি তোমার মতো করে সময়টা বের করে নিবা। আমি অবশ্যই সবাইকে একটা টাইম সিস্টেম সাজেস্ট করব, কিন্তু তারপরেও তোমার নিজের একটা পার্সোনাল রুটিন থাকবে, যেটা অনুযায়ী তুমি নিজেকে প্রতিদিন গ্রো করবা। সো এখানে ফ্লেক্সিবিলিটির বিষয়টা অনেক বেশি জরুরি। যে ধরো আজকে তুমি কাজটা করতে পারলা না, তুমি বলে দৌড় এগুলো আমার দ্বারা হবে না, বা মানে এভাবে নিজেকে স্টাক করে রাখা এক জায়গায়, বা তুমি কাজটা পারতেছো না, কারোর সাথে শেয়ার করতেছো না যে আসলে আমি বিষয়টা বুঝতেছি না, এই যে শেয়ার করতে হবে জিনিসটা। হ্যাঁ, অবশ্যই ফ্লেক্সিবল হতে হবে এখানে। দেন হচ্ছে লিডারশিপ। লিডারশিপ হচ্ছে, এটা তো অলরেডি হবেই, কারণ আমি প্রতিষ্ঠানটাকে স্ট্রাকচার ওয়েতে যেহেতু চিন্তা করতেছি, এখানে লিডারশিপটা অনেক বেশি ফোকাস হবে এই ক্ষেত্রে। সিনিয়ররা জুনিয়রদেরকে ট্রেনিং করবে, ট্রেনিং দিবে, দেন জুনিয়ররা তাদের নিচের জুনিয়রদের, ওরাও এক সময় গিয়ে সিনিয়র হবে। তো এখানে লিডারশিপের এই কোয়ালিটিটা আসার বেশি সময় লাগবে না, এটা চলে আসবে। আর যেটা বলছি টিম ওয়ার্ক, এটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। মানে যে পর্যায়ে থাকো না কেন, তুমি যদি একদম মানে একদম ডাটা কালেক্টর হিসেবে, মানে এটা হচ্ছে কোন একটা পজিশন, কোন একটা প্রতিষ্ঠানের সর্বনিম্ন পজিশন, হ্যাঁ, সবচেয়ে নিচের পজিশন, একজন ডাটা কালেক্টরের উপরে কিন্তু একটা প্রতিষ্ঠান অনেক বড় একটা কন্ট্রিবিউশন নির্ভর করে, ডিপেন্ড করে। সো টিম ওয়ার্কের মধ্যে তোমার কোন পজিশন তুমি হোল্ড করে আছো সেটা বড় ব্যাপার না, তুমি তোমার পজিশনে থেকে তুমি সর্বোচ্চ কতটুকু দিচ্ছ সেটাই হচ্ছে অনেক বড় ব্যাপার। আর তোমার কন্ট্রিবিউশনের মাধ্যমে কিন্তু তোমার পজিশনটা চেঞ্জ হবে। এবং আমি চাই সবাই এই স্ট্রাকচার ওয়েতে কিন্তু মানে কি হোক, নিজেদেরকে আপডেট করুক, যাতে তুমি তোমার জব সেক্টরে, যদি তোমার কখনো জব সেক্টরে জব করার ইচ্ছা থাকে, সেখানেও যাতে এইসব জিনিস নিয়ে তুমি ঠেকে না যাও। এখানে কিন্তু এগুলো একটা একটা অনেক বড় বড় স্কিল। মানে তুমি যখন একটা নিউ জবে যাবা, বিলিভ মি, তোমার নিজেকে তখন অনেক বোকা বোকা লাগবে, কারণ তোমার নিউ এনভায়রনমেন্টে নিজেকে অ্যাডজাস্ট করতে পারাটা অনেক টাফ। এটা আমি নিজে পার্সোনালি রিয়েলাইজ করছি। আমি তো আমার প্রথম জবের মধ্যে, জবে জয়েন করার 2 ঘন্টা আগে চলে গেছি, গিয়ে শুধু মানে ইয়াটার অর্গানাইজেশন চারপাশে ঘুরছি। আর নিচে মানে কোনোভাবে আমি উপরে উঠতে পারতেছি না, দোতলায় ছিল অফিস। সো মানে এগুলো অনেক কিছু ডিপেন্ড করে, মানে কেন আমাদের নিজেদেরকে একটা রেডি করতে হবে, এগুলো আমরা যদি এখন থেকে শিখে যাই, তাহলে দেখবে যে তোমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো হচ্ছে, এবং তুমি টিম ওয়ার্কের ক্ষেত্রে তুমি উইলিংলি গিয়ে কাজ করতে পারতেছো।
হ্যাঁ, তোমার কোনো ধরনের প্রবলেম হচ্ছে না। মানে আমরা যে বলি না ভিলেজ পলিটিক্স এর মতো আরেকটা পলিটিক্স তোমার ইয়ার মধ্যে আছে, জব সেক্টর আছে। এখানের মধ্যে তোমার মানে গ্রুপিং হয়, তারপর একটা গ্রেপ বাইন ইফেক্ট থাকে, তারপর তোমার পার্সোনাল কিছু ইস্যু থাকে, মানে অনেক 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 ধরনের কমপ্লেক্সিটি থাকে। সেগুলো তুমি যদি এখান থেকে টিম ওয়ার্কটা প্র্যাকটিস করো, এইসব জিনিস তোমার কাছে তুমি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে আমার মনে হয়। তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, যেটা আমি বলতেছি, আমরা যদি স্কিল নিজেদের ডেভেলপ করতে হয়, অবশ্যই আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে কনসার্ন থাকতে হবে। কারণ আমি যদি এখন তোমাদের যে কারো লাইফটাকে যদি ডিফাইন করি, তাহলে আমি 3টা সেক্টরে তোমাদেরকে ভাগ করতে পারি, মানে তোমার টাইমটাকে আমি 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি একাডেমিক পড়ালেখা, আর একটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে তোমার পার্সোনাল লাইফ। সো এখন এই 3টা সেক্টর দিয়েই কিন্তু তোমার 24 আওয়ার্স শেষ হচ্ছে। আর আমি যদি একটা প্রেসিডেন্টের কথা চিন্তা করি, সে পুরো একটা দেশকে 24 আওয়ার্স এর মধ্যে অপারেট করতেছে। সো তোমারও 24 আওয়ার্স, ওরও 24 আওয়ার্স। একমাত্র টাইম ম্যানেজমেন্টটা যদি তোমার পারফেক্ট হয়, সেক্ষেত্রে তুমি তোমার লাইফটাকে খুব মানে কি খুব কুইকলি অ্যান্ড ইজিলি, এই টাইম ম্যানেজমেন্টটা যদি তোমার মধ্যে থাকে, এই স্কিলটা যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি খুব কুইকলি এস্টাবলিশ হতে পারবা, মানে নিজেকে খুব সহজভাবেই এস্টাবলিশ করতে পারবা, যদি তুমি তোমার লাইফটাকে এভাবে ক্যাটাগরাইজ ওয়েতে তুমি রান করতে পারো। সো এটাও কিন্তু একটা ইন্টারপার্সোনাল স্কিলের মধ্যে পড়ে। তাহলে ওভারঅল কি দাঁড়ালো, আমরা যে স্কিল নিয়ে কাজ করব, এখানের মধ্যে থাকবে ল্যাঙ্গুয়েজ স্কিল, এখানের মধ্যে থাকবে তোমার টাইপিং স্পিডটা লিখছি, এখানের মধ্যে থাকবে তোমার কম্পিউটার প্রোগ্রামিং, দেন হচ্ছে কমিউনিকেশন স্কিল, ফ্লেক্সিবিলিটি, লিডারশিপ, আর টিম ওয়ার্ক, টাইম ম্যানেজমেন্ট। আরো ডিটেলসে যদি আমরা যাই, তাহলে আমরা দেখব কোর্স কন্টেন্ট গুলো, অর্থাৎ আমাদের স্কিল গুলো যেগুলো নিয়ে আমরা কাজ করব, সেগুলো আরো যদি স্পেসিফিক করি, আমরা এখানে কম্পিউটার স্কিল নিয়ে কাজ করব। যেটা বারবার বলতেছি, আমার চিন্তা ভাবনা হচ্ছে আমরা দুটো কম্পিউটার স্কিল নিয়ে কাজ করব। একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আর একটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেম, এএমএস, এবং ডিজিটাল মার্কেটিং, এই দুটো বিষয় নিয়ে। সো এই দুটোটা হচ্ছে আমাদের বিজনেস কম্পিউটার স্কিল। দেন হচ্ছে ইংলিশ স্কিল, এটা মানে ডিটেলস আরো আছে। দেন অ্যাকাউন্টিং স্কিলের মধ্যে তোমার ফাইন্যান্স, তারপর হচ্ছে অ্যাকাউন্টিংটাকে যদি আমরা ডিফাইন করি স্পেসিফিক ওয়েতে, আমার টাইম চলে যাচ্ছে, 10 মিনিট সময় আছে। ওকে, আমরা 10 মিনিটের মধ্যে শেষ করতে পারবো আশা করি। সো অ্যাকাউন্টিং স্কিলের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি তোমার ফাইন্যান্স, দেন বেসিক যেটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যেটা আমরা পড়ছি ওটা, তারপর হচ্ছে আমাদের প্রোডাকশন, অর্থাৎ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সম্পর্কে, ম্যানেজিয়াল অ্যাকাউন্টিং সম্পর্কে জানতে হবে। সো এগুলোর স্কিলকে আমরা ডেভেলপ করতে হবে। আর কম্পিউটার স্কিলে এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো তো থাকবেই। হ্যাঁ, তারপর তোমার ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, এগুলো থাকবে। তারপর হচ্ছে সেলসম্যানশিপ স্কিল, অর্থাৎ নিজেকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবা, সেক্ষেত্রে তোমার ইন্টারভিউ তুমি কিভাবে ফেস করবা, ওখানে কিভাবে কি কি কোশ্চেন করা হয়, এগুলো নিয়ে আমরা কাজ করব। তারপর আমাদের সাথে কাজ করতে হলে তোমার কি কি দরকার, তোমার কি কি কোয়ালিটি অ্যাকোয়ার করতে হবে, সেগুলো নিয়েও কাজ করব। সো ওটাও কিন্তু একটা স্কিলের মধ্যে পড়ে। দেন মাল্টি ল্যাঙ্গুয়েজ স্কিল, এটা হচ্ছে ইংলিশ ছাড়া বাকি যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, আমি ডিফাইন করেছি ফ্রেঞ্চ, স্প্যানিশ, অ্যারাবিক, আর একটা হচ্ছে তোমার চাইনিজ ম্যান্ডারিন, এই 4টা ল্যাঙ্গুয়েজ ডিফাইন করেছি। আশা করি আমরা এগুলোতে কাজ করতে পারবো, তবে এটা একটু লং টার্ম প্রসেস, মানে এগুলো কিন্তু আমরা কোনো কিছু একদিনে করবো না, যেহেতু আমাদের এটা একটা 12 মান্থস এর প্ল্যান। এটা হয়তো আরো একটু বাড়বে, হয়তো কিছু স্কিল দিয়ে আমরা কাজ শুরু করে দিব, প্রতিষ্ঠান দাঁড় করে ফেলবো, বাট আমরা নিজেদেরকে ট্রেনিং এর উপর রাখবো। সেক্ষেত্রে আমাদের এই মাল্টি ল্যাঙ্গুয়েজ স্কিল বলো, এগুলো খুব কাজ দিবে, কারণ এগুলো শেখার শেষ নেই। সেলসম্যানশিপ স্কিল বলো, কাউন্টিং স্কিল বলো, মানে সবগুলোই কিন্তু চলতে থাকবে, অনগোয়িং প্রসেস। বাট আমার মনে হয় 1 বছর পর্যন্ত শেখার পর, 12 মাসের পর আমরা আমাদেরকে নিজেদেরকে এক্সপ্লোর করতে পারবো। সো আমরা ডিটেলসে আজকে আর না যাই, কারণ এই স্লাইড গুলো আলোচনা করতে অনেক সময় লাগবে, এগুলোর একদম প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো চিন্তা ভাবনা আছে। আমরা স্লাইডের দিকে আজকে আর না যাই। এখন তোমাদের প্লিজ অপিনিয়নটা, মানে তোমরা প্রত্যেকে যারা যারা আছো, জাস্ট তোমাদেরকে দুটো প্রশ্ন তোমরা ক্লিয়ার করবা। একটা হচ্ছে তোমরা কতটুকু ডেডিকেশনলি কাজ করতে পারবা, মানে তোমাদের এক্ষেত্রে কি কি প্রবলেম ফেস হতে পারে, প্রবলেম গুলো আমাকে একটু বলবা, কারণ এগুলো নিয়ে আমি একটু চিন্তা করব কিভাবে তোমাদের প্রবলেম গুলো থেকে বের করে আনতে পারি। আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে
তোমরা তোমাদের অপরচুনিটিটা কি কি দেখতেছো এখানে, মানে তুমি মানে কোন কাজটা করলে, আমি যে স্কিল গুলো কথা বলছি, মানে কোন স্কিলটা তোমার মধ্যে আপগ্রেড করলে তুমি মনে করো যে তোমার কিছু একটা হবে লাইফে। সবাইকে আমি রিকোয়েস্ট করব একজন একজন যাতে বলো। আমি হাসি থেকে শুরু করি, দেন সবাইকে আমি ফ্লোর দিব। হাসি বলো। জি ভাইয়া। জাস্ট আমি তোমার এখানে দুটো জিনিস নিয়ে কথা বলতে বলছি। একটা হচ্ছে তোমার এই স্কিল গুলো ডেভেলপ করলে তোমার অপরচুনিটিটা কি হবে এবং তুমি কি কি প্রবলেম ফেস করতে পারো। যেমন অনেকের টাইমের সমস্যা থাকতে পারে, অনেকের পড়ালেখার স্টাডি সমস্যা থাকতে পারে, তোমার ওরকম কোনো সমস্যা আছে কিনা, না থাকলে ওয়েল এন্ড গুড। আর আমি যদি তোমাকে এখানে টিম সিনিয়র সিলেক্ট করি, সেক্ষেত্রে তোমার ওখানেও কোনো প্রবলেম আছে কিনা, কারণ আমি চাচ্ছি সিনিয়র হইতে আগাতে। না, আপাতত আমি যেখানে আসছি এখন, মানে আমি ধরতে গেলে মোটামুটি ফ্রি। হুম। জাস্ট টুকটাক কাজ ছাড়া আমার তেমন কিছুই নাই। তবে আচ্ছা। শুধু একটাই আছে, সেটা হচ্ছে এমবিএ এর পড়ালেখা কিছু আছে। হ্যাঁ, আর ওইটা হয়তো ওটা তো আগামী থাকবে। 3-4 মাসের মধ্যে হয়তো কমপ্লিট। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই। আর মোটামুটি এখন আমি একটা ফ্রি মধ্যে আছি, মানে ওরকম কিছু নাই। হ্যাঁ শোনো, ওইটা আমি মানে টাইম দিতে পারবো। আমি যেটা বললাম যে তোমাদের অবশ্যই নিজেকে তিন ভাগে ভাগ করতে হুম হবে, হুম। মানে তিন ভাবে সময়টা দিতে হবে। একটা হচ্ছে অবশ্যই তোমার পার্সোনাল লাইফ থাকবে, টিল ডেথ, টিল লাস্ট ব্রেথ। হ্যাঁ। হ্যাঁ, মানে এটাকে তুমি অ্যাভয়েড করতে কখনো পারবে না। সো এটা কখনো না। স্কিল ডেভেলপমেন্টে কখনো এটাকে সামনে নিয়ে আসতে পারবে না, কারণ ওটা হচ্ছে পার্ট অফ লাইফ। সেকেন্ড হচ্ছে কি তোমার হুম হুম। একাডেমিক ওয়েতে পড়ালেখা, আমি মনে করি তোমাদের কারো এটাও টিল ব্রেথ লাস্ট ব্রেথ পর্যন্ত চালানো দরকার। এবং তুমি যদি মনে করো যে এমবিএ এর পর কি পড়বা কি করবা, তোমার যদি ওন প্ল্যান থাকে ওয়েল এন্ড গুড। আর যদি না থাকে তাহলে তুমি আমার সাথে হুম। শেয়ার করবা। যদি তোমার ইচ্ছা থাকে, আমি মনে করি তুমি আরো রান করাটা তোমার দরকার। ঠিক আছে? যদি তোমার নামের পেছনে হ্যাঁ হ্যাঁ। অনেক কিছু ডিগ্রি লাগাতে চাও, বিবিএ এমবিএ যেহেতু লাগাতে পারবা না, তো সিপিএ, সিএমএ, আইসিএমএ, আইসিএবি, এসএসসিএ, এফসিসিএ, মানে যা লাগাতে চাও, কিভাবে যাওয়া, ওইটা কি হ্যাঁ হবে, হ্যাঁ। এগুলো সবগুলো আমার কাছ থেকে তুমি পরামর্শটা পাবা। আই থিংক আমি তোমাকে যতটুকু হ্যাঁ। সাজেস্ট করতে পারবো এটা মোটামুটি এখানের মধ্যে এটা রিয়েলিটির সাথে অনেকটা মিলবে। হ্যাঁ, যেহেতু এগুলো নিয়ে আমি আছি, পড়ে আছি এগুলো নিয়ে। সো এটা গেল একটা বিষয়। তোমার স্টাডি অবশ্যই থাকবে, তোমার এই লাইফটাও থাকবে, পার্সোনাল লাইফ, পাশাপাশি একাডেমিক ইয়াটাও থাকবে। ঠিক আছে? আচ্ছা। সো হ্যাঁ এখানের হ্যাঁ। মধ্যে তোমার তাহলে আমি যদি বলি তোমাকে টিমটা রান করতে, মানে আমি যদি তোমাকে যে কোনো একটা গ্রুপের দায়িত্ব দিই, তাহলে তুমি এটা পারবা, তাহলে কোনো সমস্যা হবে না। এই তো? না। হ্যাঁ, পারবো। ঠিক আছে। এটা আচ্ছা। চেষ্টা করব, মানে চেষ্টা বলতে চেষ্টার ঊর্ধ্বে যেটা সেটা। ওকে, তারপর বাকিটা তো হচ্ছে মনে করেন সময়ের উপরে। তাছাড়া আর কোনো প্রবলেম নেই। বুঝতে পারছি। ইসমা বলো। জি স্যার, কি বলবো? মানে তোমার এই ক্ষেত্রে তোমার মানে স্কিল ডেভেলপমেন্টটা তোমার লাইফে সাংঘর্ষিক হচ্ছে কিনা, মানে অন্য কোনো কিছুকে এটাকে প্রবলেম ক্রিয়েট করবে কিনা, এই টাইপের কোনো কিছু প্রবলেম মনে হচ্ছে কিনা? ফ্রাইডে ফ্রাইডে এই টাইমে হলে আমার কোনো আর প্রবলেম নাই। আচ্ছা শুনো, ফ্রাইডেতে কিন্তু আমরা ফ্রাইডে ফ্রাইডেতে আমরা বসবো, হ্যাঁ সবাই, কিন্তু আমাদের কাজটা কিন্তু 7 ডেজে হবে। ধরো কিছু প্রতিদিনে আমাদের কিছু কাজ থাকবে, ফ্রাইডেতে হয়তো আমরা বসবো, আমরা আলোচনা করব, কিন্তু তোমারও কিছু দায়িত্ব থাকবে। হয়তো তোমার ধরো একটা টিম মিটিং থাকলো, আমি মানে স্ট্রাকচার ওইতে একটা অফিসিয়ালি ভাবে তোমাকে যেসব জিনিস ফেস করতে হবে ওভাবে আমি রেডি করবো। হ্যাঁ, তো তুমি ওই সব বিষয়ে তুমি টাইম দিতে পারবে কিনা, তো তোমার কোনো প্রবলেম হবে কিনা? স্যার, আমাদের এখন তো স্যার ভার্সিটি খুলছে, তো ওখানে পরীক্ষা, তারপর প্লাস আমিও টিউশন করে সব মিলে আমার 9টা 9:30 বাজে রাতের ফ্রি হতে, সারাদিন মিলে। আর আচ্ছা। যেদিন মানে ভার্সিটিতে 4 দিন ক্লাস, তো এর বাইরে হচ্ছে কি দিনে যদি আমি টিউশনটা করি তাহলে আদারওয়াইজ আমি সন্ধ্যা থেকে ফ্রি থাকবো আর কি। ওকে। আচ্ছা, আমরা লার্নিং ওয়েতে যেহেতু এখনো আছি, সো দেখা যাক, আমাদের 2-3 মাস পরে হয়তো সিনারিওটা চেঞ্জ হবে। হ্যাঁ, যেহেতু তোমার শেষের দিকে সবকিছু, তোমার অনার্সটা কমপ্লিট হচ্ছে না? স্যার, আমাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ, তোমাকে বলতেছি। আমার তো স্যার এখন 5th সেমিস্টারে। মানে আরো একটা বাকি, না কয়টা না স্যার, সেমিস্টার? সেকেন্ড ও, ইয়ারের সেকেন্ড ইয়ারে। হ্যাঁ, লাস্ট সেমিস্টার, আগের সেমিস্টার, মানে 5th মানে সেমিস্টার এখন। তোমাদের সেমিস্টার সেকেন্ড 8টা? ইয়ার শেষ হতে আরো একটা সেমিস্টার পর সেকেন্ড ইয়ার শেষ হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এটা আমরা একটা প্ল্যান ওয়েতে আগাবো। নাসির কি চলে গেছে? আচ্ছা, স্যার, নাসির আমি নাই, জানি না। নাই, দেখা যাচ্ছে না। তারপর বলো এবার অর্ক, ইমেল, প্রীতম, তোমরা তো তিনজনেই
তিনজন থেকে যে কোনো একজন বলো যে মানে তোমাদের যেহেতু এখন এই ইন্টার এইচএসসি পড়ালেখা আছে, তোমাদেরকে আমি ওরকম মানে লার্নিং ওয়েতে রাখবো। হ্যাঁ, তোমাদের ধরো 20 থেকে 25 মিনিট প্রতিদিন একটা সময় দিলেই চলবে। এক সপ্তাহের পরে কিন্তু একটা অনেক বড় একটা সময় দাঁড়ায়। মানে তোমরা নিজেদেরকে গ্রো আপ করতে তোমাদের কোনো কোনো প্রবলেম হবে কিনা? দাদা টাইমটা নিয়ে তো কোনো প্রবলেম হবে না, ফ্রাইডে ফ্রি থাকবে, এই টাইমে একদম ফ্রি 8টা থেকে। আচ্ছা, বুঝতে পারছি। এমনিতে তোমাদের দিনের মধ্যে প্রতিদিন ফ্রাইডে ছাড়া অন ডে যেগুলো থাকবে, অন ডে তেও কিন্তু কিছু কিছু কাজ থাকবে। হ্যাঁ, যাতে তোমরা তোমাদের অনডেতে কলেজ থাকে যে আর কি, আসতে থাকে না। আচ্ছা ওই ঠিক আছে, দিনকে সমস্যা সকালবেলা নাই। আমি এটা একটা তোমাদের টাইমটা আমি বের করে দেবো। কিছু টাইম আছে আসলে আমরা এগুলো কোন দিকে যাচ্ছে আমাদেরকে ওগুলো একটু ওয়াচ করতে হবে। হ্যাঁ, পার্সোনালি দরকার হলে ওগুলো বসে আমি টাইমগুলো ডিফাইন করে দেবো। আর কিছু বলার আছে তোমাদের কারো? ইমেল সমস্যা হবে আচ্ছা কোনো? দাদা, হ্যাঁ বলো। আমরা ভাইয়া দাদা টাইম গুলো ম্যানেজ করতে পারবো, তবে আমরা টাইম গুলো ভাইয়া কলেজ থাকলে ওগুলো টুকটাক ভাবে ম্যানেজ করতে পারবো, ওগুলো সমস্যা হবে না। তবে আমাদের একটা প্রবলেম ফেস করতে, মানে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, মানে আমি যেটা ফেস করতেছি সেটা হচ্ছে আমি টাইমটা প্রপারলি দিতে পারবো, এটা সমস্যা হবে না। কিন্তু আমরা যদি এই ওয়েব ডিজাইন যেগুলো আছে মাইক্রোসফট ওয়ার্ড বা যেগুলো আমরা প্র্যাকটিক্যালি, মানে আমরা যেগুলো প্র্যাকটিক্যালি করবো। হ্যাঁ অবশ্যই দাদা, ল্যাপটপ লাগবে। একবার লাগবে, ওটার ক্ষেত্রে টাইম লাগবে, টাইমের বিষয় লাগবে। ওটা আপনি যেটা বললেন এর আগের ক্লাসে বা গত ক্লাসে 2 মান্থসে যেটা কথা বললেন, আমাদের টাইমটা বেশি লাগতে পারে, সেটা একদিন প্রেশার ফেলবে আর কিছুই না। আর টাইমটা বলতে গেলে আমরা দিতে পারবো। শোনো, কিনা একটা বিষয় আর একটা হচ্ছে প্র্যাকটিস একটা বিষয়। আচ্ছা আমরা শেষ করি আজকে তাহলে, লেস দেন আর 1 মিনিট আছে। আচ্ছা এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো আর কি। হ্যাঁ, তাহলে সবাই ভালো থাকো। আমরা নেক্সট ফ্রাইডেতে আমরা আশা করি আমাদের ফুল ভলিউম আমরা কাজ করব। হ্যাঁ, কাজ মানে ট্রেনিংটা ওকে চালাবো। দাদা, আহ, আপনি ভালো থাকেন। ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকো। গুড নাইট। দাদা নমস্কার, নমস্কার। গুড গুড নাইট। নাইট, নমস্কার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।